গাজায় আগুন, গাজায় বিস্ফোরণ, গাজায় পাতা ফাঁদে ধরা পড়েছে ইসরায়েলি সৈন্যরা। হামাস টানেলের খাদে টেনে নিয়ে গেছে, তারপর মুহূর্তে উড়িয়ে দিয়েছে সবকিছু। বেশ কয়েকজন ইসরায়েলি সৈন্য নিহত, ধ্বংস হয়েছে 5টি D9 বুলডোজার। মাত্র 2 দিনে গাজা এখন নিছক এক যুদ্ধক্ষেত্র নয়, এটি এক থেমে থাকা আগ্নেয়গিরি, যেখানে প্রতিটি পদক্ষেপ মৃত্যুর আমন্ত্রণ। আর ঠিক সেইখানেই আল কাসাম ব্রিগেড চালিয়েছে এক শীতল পরিকল্পনার বিস্ফোরণ। খান ইউনিসের দক্ষিণে কিজান আল নাজ্জার, সেই এলাকা জুড়ে ছিল নিঃশব্দ অপেক্ষা, কিন্তু হঠাৎ করে সেই নীরবতা ছিন্ন করে গর্জে ওঠে বিস্ফোরণ। হামাস দাবি করেছে তারা ইসরায়েলি সৈন্যদের একটি বুবি ট্র্যাপড টানেলের দিকে প্রলোভিত করে নিয়ে যায়। তাদের ভাষায় একাধিক সৈন্য সুড়ঙ্গের খাদের ভেতরে নেমে আসে, তখনই ঘটে সেই পরিকল্পিত মৃত্যু। টানেলের গভীরে আগে থেকে বসানো ছিল বিস্ফোরক, সেই ডিভাইসগুলো একসঙ্গে বিস্ফোরণ ঘটানো হয়। এক মুহূর্তে ঝরে পড়ে জীবন, ছিঁড়ে যায় অস্ত্রধারীদের গর্ব। বিস্ফোরণে নিহত হয় বেশ কয়েকজন ইসরায়েলি সেনা, আহত হয় আরও অনেকে। এক নাটকীয় ঘূর্ণি, যেখানে শিকার আর শিকারী বদলে যায় মুহূর্ত। হামাস জানিয়েছে ঠিক একই দিনে একই এলাকায় আরও বিস্ফোরণ ঘটানো হয়, উড়িয়ে দেওয়া হয় 2টি D9 বুলডোজার। তবে থেমে থাকেনি তারা। একদিন পর আরও 3টি D9 বুলডোজারকে নিশানা বানানো হয়। ব্যবহার করা হয় একসঙ্গে 3টি অস্ত্র, একটি ইয়াসিন 105 ক্ষেপণাস্ত্র, একটি শাওয়াজ বিস্ফোরক ডিভাইস, একটি ব্যারেল বোমা। মাটি কাঁপে, ধ্বংসস্তূপে পরিণত হয় ইসরায়েলি প্রযুক্তি। এ যেন এক মহাকাব্যিক প্রতিশোধ, ধ্বংসই যার ভাষা। এই দৃশ্যপটের মধ্যেই হামাস জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব। তাদের প্রধান আলোচক সরাসরি জানিয়ে দিয়েছেন এই প্রস্তাব গ্রহণযোগ্য নয়, কারণ এতে যুদ্ধ থামবে না, বরং চলতেই থাকবে। তার কণ্ঠে প্রতিবাদের আগুন। নেতানিয়াহু ও তার সরকারের ব্যবহৃত আংশিক চুক্তিগুলো আসলে একটি রাজনৈতিক চাল, যার মাধ্যমে যুদ্ধ, গণহত্যা ও অনাহার অব্যাহত রাখা হবে। এমনকি তার নিজের বন্দীদের জীবন দিয়ে হলেও আমরা সেই ষড়যন্ত্রের সঙ্গী হব না। ইসরায়েল দাবি করেছে এখনো 59 জন জিম্মি হামাসের হাতে। তাদের মধ্যে 35 জনের মৃত্যু ইতোমধ্যেই নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এই তালিকায় রয়েছেন 7 অক্টোবর 2023-এ অপহৃত 58 জন, আর রয়েছেন লেফটেন্যান্ট হাদার গোল্ডিন। 2014 সালে নিহত, এখনও তার মরদেহ ফিরে আসেনি। এখনো পর্যন্ত হামাস মুক্ত করেছে 139 জন জিম্মি। 2023-এর শেষ দিকে ও 2025-এর শুরুতে 2টি চুক্তিতে 8 জন নিহত জিম্মির দেহ ফেরত দেওয়া হয়েছে। সেনাবাহিনী জীবিত উদ্ধার করেছে 8 জন, আর গাজা থেকে উদ্ধার করা হয়েছে আরও 41টি মৃতদেহ।